হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের মাঝে পাকা ঘিনি চ্যানেলের থেকে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হলো টমেটোর চাটনি। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমেই তেল গরম হতে দিয়েছি। টমেটো আগের থেকেই ধুয়ে কেটে রেখেছি। দেখতেই পাচ্ছেন আমি টমেটোগুলো কেটে রেখেছি। একটি টমেটোকে 4 খণ্ড করে নিয়েছি। আমি কালো সরিষা নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি তেলের মধ্যে সরিষাগুলি দিব। আমি চামচের সাইজে সরিষাগুলি ভেঙে দিব। এরকম করে ভেঙে দিব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ভেঙে দিয়েছি। এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। হালকা আঁচে টমেটোগুলো রান্না করতে হবে। এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আপনাদের ইচ্ছে মতন আপনারা লবণ দিবেন। আমি এখন হলুদ দিয়ে দিব। সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি অল্প আঁচে টমেটোগুলো রান্না করে নেব এবং লাড়াচাড়া করে দিতে হবে। লাড়াচাড়া করে দিব। এভাবেই আমি লাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে একটু লাড়াচাড়া করে নেব। পাকা গৃহিণী চ্যানেলের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। আমার ভিডিওগুলি পেতে আপনারা নোটিফিকেশন অন করে রাখবেন। আমি এখন টমেটোর রসটা দিয়ে দেব। আমি আগের থেকেই টমেটোর রসটা ব্লেন্ডার করে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিয়েছি। রসটা দেওয়ার পরে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। বেশি আছে রান্না করে নিতে হবে। লাড়াচাড়া করে দিতে হবে। এখন আমি লাড়াচাড়া করে দিব। লাড়াচাড়া করতেই হবে। লাড়াচাড়া করে নিব। আর এই গরমের মধ্যে এই চাটনি খেলে শরীর স্বস্তি থাকে। পাকা গৃহিণী চ্যানেলের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন। ভালো করে লাড়াচাড়া করে দিতে হবে। এটাকে সুন্দর করে জাল করে নিতে হবে। হতে দিব, টমেটোটাকে হতে দিব। সময় নিয়ে আমি টমেটোকে হতে দিব। এখন আবার আমি দেখব। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন এমন করে লাড়াচাড়া করে দিতে হবে যেন টমেটোগুলো মিশ হয়ে যায়। আমি এখন টমেটোর এটা দেখে নিব। টকবগি আসলে এটা ভালোভাবে লাড়াচাড়া করে দিব। দেখতেই পাচ্ছেন টকবগি এসে পড়েছে। আমি এরকম করে লাড়া দিয়ে দিব। আপনারা এরকম করেই রান্না করবেন। খেয়ে দেখবেন কেমন হয়েছে। বাসায় ট্রাই করবেন। চাটনিটা খেতে অনেক ভালো। না খেলে বুঝবেন না কত ভালো লাগে খেতে। পাকা গৃহিণী চ্যানেলের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন। এই টমেটো টকবগি এসে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আমি লাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমি এখন চিনিটা অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন। ইচ্ছে হলে আপনারা চিনিটা নাও দিতে পারেন। আমি চিনি দিয়ে পছন্দ করি, মিষ্টিটা পছন্দ করি, তাই চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে চিনিটা একটু লাড়াচাড়া করে দিতে হবে। লাড়াচাড়া করে দিতে হবে এমন করে যেন চিনিটা গলে যায়। মিষ্টির পরিমাণটা আপনারা ইচ্ছা মতন দিতে পারেন, কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। আমি আমার স্বাদ মতন দিয়েছি। একটু লাড়াচাড়া করে সময় মতন লাড়াচাড়া করে হতে দিব। আমি এভাবেই লাড়াচাড়া করে দিব। দেখতেই পাচ্ছেন। আপনারা চিনিটা কম বেশি করে নিতে পারেন। চিনি ছাড়াও রান্না করে আপনারা এই চাটনিটা তৈরি করতে পারেন। যারা চিনি খেতে পছন্দ করেন না তারা চিনি ছাড়াও রান্না করতে পারেন। এটার মধ্যে আমি চালতা এবং তেঁতুলও অ্যাড করতে পারেন। আমি চালতা এবং তেঁতুল অ্যাড করি নাই। এটা আমি শুধু টমেটো দিয়েই রান্না করেছি। পাকা গৃহিণী চ্যানেলের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।